আসসালামু আলাইকুম। হাই গাইস, কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে বলছিলাম যে কোয়েল পাখি কিভাবে লালন পালন করা লাগে, কোয়েল পাখির ব্যাপারে আপনাদের বিস্তারিত বলবো। আমি নিজে এখন কোয়েল পাখি খামারের মালিক। আমি নিজেই কোয়েল পাখি তুলছি। এটা আমার এই হ্যাচারি। এই দেখেন, আমি এখানে কোয়েল পাখি পালি। সবসময় আপনারা দেখতে পারবেন আমি কোয়েল পাখি কিভাবে খাওয়াই, কিভাবে যত্ন করি, কিভাবে পালি। এটা আমার প্রথম শুরু ব্যবসা। আমি কোয়েল পাখিগুলো সংগ্রহ করছি, জিরো বাচ্চা থেকে শুরু করছি। এখন বিস্তারিত সম্পূর্ণ আপনাদের বলবো। আমি আগে আপনার পরিবেশটা আপনাদের দেখাইতেছি। তো আসলেও যদি আপনারা যদি মানে কেউ কোয়েল পাখি লালন পালন করতে চান, অবশ্যই আপনারা এই বাচ্চা থেকে শুরু করবেন। অবশ্যই আপনারা জিরো বাচ্চা থেকে শুরু করবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। আমিও জিরো বাচ্চা থেকে শুরু করছি। মোটামুটি আমার বাচ্চাগুলা মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো আছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কোয়েল পাখির এই খাবার। আগে ছিল পোলট্রি মুরগির খাবার, এখন ওইটা মনে করেন আপাতত মানে বাদ দিচ্ছি, দিয়ে এখন কোয়েল পাখি, নতুন করে কোয়েল পাখি কিনছি। তো আপনাদের এখন আমি কোয়েল এই খাবারটা ঘুরে ঘুরে সুন্দর করে দেখাইতেছি। তো আপনারা দেখেন দেখেন বন্ধুরা, এই যে আমার কোয়েল পাখির খামার। এই যে আমার কোয়েল পাখির বয়স আজকে মাত্র 4 দিন বয়স। কোয়েল পাখির বয়স এগুলো 4 দিন। 4 দিনে এই যে কোয়েল পাখি দেখেন। আর এই যে এখানে 3-4টে অসুস্থ আছে, এগুলা এক্সট্রা করে রাখছি। এই যে এগুলো প্যারালাইসিস হয়েছে, এখান থেকে যেগুলো ভালো হয় এখানে ছেড়ে দেই। আপাতত অনেকগুলা 20টার মতো রাখছিলাম, 10টার মতো ছেড়ে দিছি, 2 মিলে ভালো হয়েছিল। তো এখন দেখেন এই যে এটা হলো আমার হ্যাচারি। এখানে জিরো বাচ্চা থেকে শুরু করছি বাচ্চাগুলা। তো এই যে দেখেন এখানে অনেকগুলা জড়ো হয়েছে। তো এটা হলো আমার হ্যাচারি। সবাই যদি এই হ্যাচারিটা দেখতে পারতেছেন, আমি নিজস্ব, এটা আমার ঘর, নিজের পুরানাই দেখতে পারতেছেন। এটা আগে আমি পোলট্রি মুরগি করছিলাম, দেখতে পারতেছেন। তো আপনাদের প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করব কোয়েল পাখি কীভাবে লালন পালন, কীভাবে পালা লাগে। 1 মাস আমি এবার পারলেই আমি অভিজ্ঞতা হয়ে যাব। তো আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তী ভিডিও যে কোনো কোয়েল পাখির বিষয়ে, যে আমি ফিট খিলাই, নারিশের ফিট। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।